হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো এখানে হাজব্যান্ডের কাজ চলছে তারপরের, কারণ ছেলের ঘরে কম্পিউটার আসবে, তো কি সব করে যাচ্ছে সেটিং ফেটিং। তো যাব হচ্ছে কম্পিউটার আনতে, প্লাস তার সাথে যাব আমার একটা স্কুটি আনতে। তো এখানে আমি আজকে সকাল সকাল কিন্তু আমার কাকি, যে কাজের কাকি, উনি কিন্তু ঘর ঝাড়ু মারু মারছে, আর এদিকে আমি কিন্তু জাস্ট কাবলি চানাটা বানালাম। এই কাবলি চানাটা দিয়ে আর রুটি দিয়ে খেয়ে আমরা বেরিয়ে যাব। তো দেখছি এটা সিদ্ধ হয়েছে কিনা। তো পারফেক্ট কুক হয়ে গেছে। এবার আমরা যাব হচ্ছে, দেখো গরম গরম রুটি রেডি করে দিয়েছে। আর এখানে গাজরের হালুয়া নেবো রাত্রে আসার পরে, সেটা এখন নয়। তো এবার হচ্ছে এইদিকে দেখো আমার চুলাতে চা খাবে, এখন সবাই উঠে গেছে ঘুম থেকে। তো চা খেয়ে ওই কাবলি চানা খেয়ে আমরা 12টা নাগাদ, 10:30টার দিকে আমি বেরিয়ে যাব ভাইয়ের সাথে গাড়ি দেখতে। মানে আগে আমার পুরনো স্কুটিটাকে সেল করব, তারপরে নতুন স্কুটি আনতে যাব। তো ওই আর কি, মানে আমি আর ভাই বেরিয়ে যাব, আর এরা হচ্ছে 12টা নাগাদ, 11:30, 12টা নাগাদ বেরোবে। তো এবার হচ্ছে দেখো এইখানে সমস্ত কিছু হয়ে গেছে, আমি করে রেখে দিয়েছি। ভাইয়ের আসার অপেক্ষা করছি আর এদের চা বানানোর। তো ভাই এসে গেলে কিন্তু আমি চলে যাব। আর বাসনপত্র রয়ে গেছে, ওর সব ধুয়ে দিবে আমার কাজের আন্টিটা। তো এবার খাবারও দিয়ে দিই। ভাইকে বললাম খেয়ে নিতে, তো ভাই শুনলো না, খাবে না খাবে না, টাইম নেই। মানে আমার স্কুটি কেনার এক্সাইটমেন্ট ওর মানে বেশি, আমার চেয়ে বেশি ওর, কারণ ও হচ্ছে ওই কোম্পানিতেই কাজ করে। তো আমি ঠিক করেছি টিভিএসের অ্যান্ট্রকটা নিব। তো আমার ভাই টিভিএসেরই ওই লোন রিকভারি এজেন্ট, তো ও ওখানেরই কাজ করে, সেই জন্য আরও বেশি সুবিধা। তো গাড়িটা কিনতে এসে কিন্তু আমরা একটু পাশে স্কন মন্দিরে ঘুরতে এসেছিলাম, তখনই আমার ফোন সুইচ অফ হয়ে যায়, মানে একদম চার্জ থাকে না, জিরো। তো কি করব, তারপরে গাড়ি টাড়ি যা কম্পিউটার বগেরা সমস্ত কিছু কিনে নিয়ে চলে এসেছি, কিন্তু দেখাতে পারলাম না। তো সোজা কিন্তু আমি গাড়িটা বের করে নিয়ে, মানে অনেক টাইম লেগেছিলো, বসেছিলাম এদিকে ওদিকে ঘুরেছিলাম, তারপরে কিন্তু এই যে গাড়িটা নিয়ে আমি বাড়িতে, মানে বাপের বাড়িতে আসি, মাকে দিয়ে পুজো করাই। আগে যখন আমার আগের স্কুটিটা কিনেছিলাম, ওটা সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম, সেই সময়ের বাজেট হিসেবে এটাও মানে আমার বাজেটের বাইরেই। তো ইনস্টলমেন্টে চলছে, ইএমআইয়ে, আমি কিছুই লুকোবো না তোমাদের থেকে। তো এটাকেও পুজো করাতে নিয়ে এসেছি মার কাছে, আগেরটাকেও মাকে দিয়েই করিয়েছিলাম। তো যাই হোক, এবার বোন দেখো একটু স্টাইল মারছে। তারপর ওর একটু আমি বললাম ঠিক আছে আমি পাঠিয়ে দিব, তুই ভিডিও করে নিস। ও ব্লগিং স্টার্ট করে দিয়েছি, এত ভালো স্কুটি, মানে রিভিউ দিচ্ছে। তো যাই হোক, এই ছিল আমার স্কুটি, তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর আমার মজা এসে গেলো এটাকে চালিয়ে, আর টাকাটাও অনেক হ্যাভি, ওটাতেও মজা আসবে যখন ইএমআই প্রতি মাসে আমাকে দিতে হবে। তো লাড্ডু দিয়ে পুজো করেছিলাম, এবার বাবা এরা সবাই বাচ্চারা একটু মজা করলো। এটা হচ্ছে নেক্সট ডে, কারণ আমার ফোনে তেমন চার্জ ছিল না। তারপরে বাড়ি যাওয়ার পরে এত টায়ার্ড ছিলাম, সবাই সারাটা দিন ধরে এই কম্পিউটার আর স্কুটির পিছনেই ছিল। তো এটা হচ্ছে নেক্সট ডে, বাবাকে দেখাতে নিয়ে এসেছিলাম, কারণ বাবা আগের দিন দেখেনি, বাড়িতে ছিল না। তো বাবাকে দেখানোর জন্য নিয়ে এসেছি। এবার বাচ্চারা যারা এসেছিলো তারা সবাই মজা করছে একটুখানি গাড়িতে চড়ে। তারপরে তোমাদেরকে দেখাবো আমার ছেলের কম্পিউটারটা। তো বিকেলের দিকে আবার বোনেরা এসেছিলো, মানে আমার একটা বোন, তার বাচ্চারা, আর হচ্ছে আমাদের পয়লা বৈশাখে জামাগুলো দেওয়া হয়নি কাউকেই, তো একে অপরকে দেওয়াদেওয়ি চলছিল, সেই জন্যই আসা। আর এই যে আমার ছেলের কম্পিউটার, এই পিসিটা সেট করতে মোটামুটি এর লেগে গেছে 1,20,000, বা তার বেশিও হতে পারে একটু আধটু। তো এখানে হচ্ছে এআই নিয়ে পড়ানোর ইচ্ছে আছে, কারণ জাস্ট ওর 10-এর এক্সাম শেষ হলো, তো ওর বাবার খুব ইচ্ছে পড়াবে। তো দেখা যাক কী হয় আলটিমেটলি শেষে, এখন বোঝা মুশকিল।
রেজাল্ট আসলে তো ওর সায়েন্সে পড়ার ইচ্ছে, তো ও পড়েও সায়েন্সেই পড়তে চায়, অন্য সাবজেক্ট পড়তেও চায় না, বাট ওই গাফিলতির কারণে এক্সাম জানি না কি করেছে, ভালো করেছে কি খারাপ, সেটা তো পরেই রেজাল্ট আসলেই বোঝা যাবে। তো এখানে কিন্তু সবাই খুবই মজা করছে, সিঙ্গাড়া, তারপরে লস্যি, জুস এইসব আনা হয়েছিল। আর আমি যে ফুচকা বানিয়েছিলাম সেটা ওরা খাচ্ছে, খেয়ে টেস্ট করে দেখবে, মানে ওই রেডিমেড যে পাঁপড়ওয়ালা ফুচকা থাকে ওগুলোই। আর জলটা বানিয়েছিলাম লেবু, পুদিনা পাতা, ধনিয়া পাতা, মানে মিক্স হয়ে গেছে, জলজিরা তেঁতুল সব এক জায়গায়। তো এটা মানে কি বলবো, আর এরা ভিডিও বানানোতে বিজি। এই জামাটা বোন দিয়েছে ওকে পয়লা বৈশাখে, তো এটা পরে এখন ভিডিও বানাবে, আর পুরনো ভিডিও দেখছিল। তো ফুচকো জাস্ট 2-3টেই ছিল, এবার বোনের বরেরও এত ভালো লেগেছে, ও আরেকটা যাচ্ছিল, বাস্ট ছিল না। এই যে দেখো তারিফ করে যাচ্ছে, আরেকটা দাও, সেই সুন্দর ফুচকা। তো বোন বললো নেক্সট টাইম আবার খাওয়াবে।